আজ তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া কয়েকটা অলৌকিক ঘটনা। তাহলে চলো শোনা যাক নতুন একটা গল্প। প্রপার উত্তর কলকাতায় আমার জন্ম। তোমরা যারা কলকাতার বাসিন্দা অবশ্যই জানবে উত্তর কলকাতার দিকে মোটামুটি সব বাড়িঘরই অনেকটা পুরনো, অনেক বছরের পুরনো। এরকম অনেক পুরনো বাড়ি রয়েছে যেগুলো দেখলেই মনে হয় যেন সেই প্রত্যেকটা বাড়ির সাথে নানা রকম গল্প জড়িয়ে রয়েছে। সেই রকমই আমার ঠিক পাশের যে বাড়িটা ছিল বলছি এই কারণে, কারণ সেই বাড়িটা এখন আর নেই। কারণ এখন তোমরা জানো মানে অনেক বেশি পুরনো বাড়ি হলে সেগুলো প্রমোটিং হয়ে ফ্ল্যাট হয়ে যায়। সেরকমই আমার যে পাশে বাড়িটা ছিল সেটা এখন প্রমোটিং হয়ে একটা ফ্ল্যাট হয়ে গেছে। আর যখন বাড়িটা ছিল তো আমরা নানা রকম ব্যাপার, অলৌকিক ঘটনা অনুভব করেছি, সেটাই তোমাদের আজকে বলবো। আমাদের যে পাশে বাড়িটা ছিল সেটা ছিল একটা উকিল বাড়ি, যার নিচে ছিল একটা বড় রক। ওই রকে কিন্তু বেশ কিছু মানুষ বাস করতেন, থাকতেন। তো যারা থাকতেন আর কি, তারা নিত্যই কিছু না কিছু অনুভব করতেন। তো সেগুলো মাঝে মাঝেই তারা বলতেন, এটুকু শুনেছি। তবে শুধু তাদের বলা নয়, আমরাও তার পাশাপাশি অনেক কিছু অনুভব করেছি। আমাদের ঘরের প্রায় 3টে দিকেই বড় বড় জানলা। তো দক্ষিণ দিকে আমাদের একটা জানলা ছিল। তো দক্ষিণ দিকের যে জানলাটা আমাদের রয়েছে তার পাশেই বাড়িটা পড়ে। আর যেই দক্ষিণের জানলাটা রয়েছে সেখান থেকে এতটা ভালো হাওয়া আসতো, তো আমরা ওখানেই ঘুমাতাম। কিন্তু একটা জিনিস সবসময় নোটিস করতাম যে ধরো কোনো সময় যদি খুব গরম লাগছে, তো ওই দক্ষিণের জানলা খুলে যখন আমরা শুচ্ছি, তো যে ওই জানলার কাছে শুতো সে কিন্তু অসুস্থ হয়ে যেত। মানে হয় জ্বর হয়ে যেত বা কিছু না কিছু শরীর খারাপ লেগেই থাকতো। একবার খুব গরম করছিল বলে আমি ওই জানলার কাছে শুয়েছিলাম। তো সকালে উঠে আমি দেখি কেউ যদি তোমার মুখে 4-5টা আঙ্গুল দিয়ে একটা আঁচড় মারে, যেরকম একটা দাগ হয়, আমার মুখেও লেফট গাল থেকে ঠিক থুতনি অবধি একটা 3 বা 4 আঙ্গুলের একটা আঁচড় ছিল। আর সেটা আস্তে আস্তে এমনভাবে পেকে গেল, মানে খুব বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছিলো, যার জন্য আমায় ডাক্তারের কাছে যেতে হয়। তো ডাক্তার হঠাৎ আমায় ভেবেছিল যে আমি হয়তো পার্টি পলিটিক্স করি, আমি কোনো রকমভাবে মারপিট করে এসেছি। তো আমি ওনাকে বললাম যে না, আমি এরকম ধরনের কিছু পার্টি পলিটিক্স করি না। তো আমি জেনারেলি ওনাকে বললাম যে এরকমই রাত্রিরে আমি ঘুমিয়েছিলাম, সকালে উঠে আমি দেখছি আমার মুখে এরকম একটা আঁচড়ের দাগ। তো তারপর আমি বললাম যে আমি এরকম জানলার পাশে শুয়েছিলাম বা কিছু। তো তারপর তিনি জানতেন আমরা কোথায় থাকি, আর আমাদের পাশের বাড়ির সম্পর্কেও তিনি জানেন। তো তিনি পরে বললেন যে বাড়িটার অনেক রকম সমস্যা আছে। তো যাই হোক, তারপর থেকে আমি চুল খুলে সেই জানলার পাশে আর সেভাবে ঘুমাতাম না। আরেকটা ঘটনা তোমাদের বলি। আমরা যেহেতু 2 বোন, যখন আমরা ঘুমাতে যেতাম আমরা বেশ অনেকক্ষণ দুজনে গল্প করে তারপর ঘুমাতাম। তো এরকমই একদিন অনেক রাত্রি হয়ে গেছে, সেই দক্ষিণের জানলার পাশে শুয়েই আমরা দুজনে গল্প করছি। এমন সময় আমরা দুজনেই খেয়াল করলাম যে কিছু একটা যেন শব্দ হচ্ছে। তখন বুঝতে পারিনি যে কি ধরনের শব্দ হচ্ছে বা কোথা থেকে আসছে। তো সেটা বোঝার জন্য আমরা কিছুক্ষণের জন্য দুজনেই চুপ করে গেলাম। তারপর যেটা শুনলাম, তো তাতে আমরা দুজনেই ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেছিলাম। মানে সেই মুহূর্তে মানে শুনতে পাচ্ছিলাম যে কেউ যদি ঘুঙুর করে হাঁটে যেরকম একটা শব্দ হয়, ঠিক সেরকম শব্দ। ওই বাড়িরই তোমাদের আর একটা গল্প বলি, যেটা আজকের লাস্ট গল্প বলছি। ওই উকিল বাড়ি যখন বিক্রি হয়ে যায়, যখন কেউ আর বাড়িটায় থাকে না, হয়তো ভেতরে বিভিন্ন রকম কাজ হচ্ছিল, মানে বাড়ি ভেঙে ফেলা বা সেই রকমের কাজ আর কি। তো আমরা যেহেতু ওই দক্ষিণের জানলায় খুব ভালো হাওয়া আসতো, তো আমি আমার বোন ওই দক্ষিণের জানলার কাছেই শুতাম, যার জন্য হয়তো আমাদের কানে আওয়াজগুলো বেশি আসতো।
তো সেরকমই একদিন রাত্রিবেলা আমরা ওই রকমই দুজনে মিলে গল্প করছি। তো বেশ তখন অনেক রাত, মানে 2:30-3টে হবে হয়তো, মানে তখন আমরা গল্প করে যেতাম দুজনে। তো হঠাৎ আমরা গল্প করতে করতে শুনছি মানে কারখানায় যেরকম একটা শব্দ হয় বা কোনো মেশিন চললে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। কিন্তু সেই বাড়িতে কিন্তু তখন কোনো কাজ হচ্ছিল না, কারণ অত রাতে তখন কাজ হতো না, যা কাজ হতো দিনে হতো। ইভেন বাড়িটা যখন পুরোপুরি ভেঙে দেওয়া হয়, ওই জায়গাটা পুরো ওপেন ছিল, তো মাঝে মাঝে সেখানে পাশে যারা বাড়ি থাকতো সেখানেও তারা দেখেছে, নানা রকম ছায়া তারা দেখতে পেয়েছে। এমনকি বাড়িটা যখন পুরোটা ভেঙে ফেলা হয়, শুধু চারদিকের বাউন্ডারিটা ছিল, মাঝখানটা পুরোটা ভেঙে দেওয়া হয়েছিল। তো বাড়ির লকটা বাইরে যেখানে ছিল সেখানেই ছিল। তো ওখানে যারা থাকতো তারা বাইরে থেকে বিভিন্ন রকম ভেতরে শব্দ শুনতে পেত, তারা শুনতে পেত ভেতরে হয়তো কেউ কথা বলছে বা কিছু। তো সেটা তারা আরও যাচাই করার জন্য পুলিশকেও খবর দেয় যে অনেক দিন ধরে যেহেতু জায়গাটা ওপেন পড়ে রয়েছে, তো সেখানে হতে পারে কোনো চোর বা কিছু ডেরা যদি হয়ে থাকে, তো তারা পুলিশকেও খবর দেয়। বাট পুলিশ এসে যখন সার্চ করে দেখে সেখানে কিছু নেই। এখন আর ওই আমাদের পাশের উকিল বাড়িটা নেই। এখন তোমাদের আগেই বললাম যে ওটা এখন প্রমোটিং হয়ে একটা ফ্ল্যাট হয়ে গেছে। তো আমরা আর সেরকম আগে যেরকম ফেস করতাম, বিভিন্ন রকম শব্দ শুনতাম, তো এখন আর সেগুলো শুনতেও পাই না, কিছু অনুভবও করি না। এরকম নানা রকম ভূতের গল্প যদি তোমরা আরও শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আজকের এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক অন্তত করে দিও। ধন্যবাদ।